সেদিন আমার বাবার বাসায় আমরা সবাই একসাথে মিলে ইফতার করেছিলাম। আর ইফতারে কী আয়োজন ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই তো সেদিন আমরা বাসার সবাই একসাথে মিলে ইফতার করেছিলাম আমার বাবার বাসায়। আর বাসার সবাই একসাথে না খাওয়ার মজাটাই আলাদা। যখন বাসার সবাই একসাথে থাকে তখন বাসাটা একদম হই হুল্লোড়ে মেতে ওঠে। তখন মনে হয় কি বাসাটা তার একদম প্রাণ ফিরে পেয়েছে। আর বাসার সবাই একসাথে থাকলে না ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায়। ছোটবেলায় যখন আমরা সবাই একসাথে থাকতাম তখন অনেক মজা করতাম, হই হুল্লোড় করতাম রমজানে। আসলে বাবার বাড়িতে না অনেক স্মৃতি। আর একটা মেয়ের বিয়ে হওয়ার পর বোঝা যায় যখন সে শ্বশুরবাড়িতে চলে যায়, বাবার বাড়িতে তার কত স্মৃতি পড়ে থাকে। আসলে একটা মেয়ের বিয়ে হলে সে সবথেকে বেশি মিস করে তার বাবার বাড়িকে। এই তো যাই হোক, আজকে ইফতারে না আমাদের অনেক আয়োজন ছিল। আর এখানে আমার আম্মু পিঠা বানাচ্ছিল, সেটা হচ্ছে হাত ঝাড়া পিঠা, আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী। তোমাদের এলাকায় এই পিঠাকে কি বলে অবশ্যই আমাকে জানাবা। আর আমার বড় আপু এখানে হালিম রান্না করতেছিল। ওর হাতের হালিমটা না অনেক স্পেশাল। আসলে বলে না অনেকজনের হাতে একটা সিগনেচার ডিশ থাকে, এটা হচ্ছে আমার বড় আপুর হাতের সিগনেচার ডিশটা হলো হালিম। আমরা সবাই অনেক পছন্দ করি ওর হাতের হালিম। আর ওর হাতের হালিমটা না সবসময় অনেক বেশি মজা হয়। আর আমি এখানে করতেছিলাম যে আমাকে না সবসময় চাইনিজ আইটেমগুলোই রান্না করতে বলা হয়, কারণ আমি এগুলিই ভালো পারি। আর আমি এখানে স্যান্ডউইচ বানিয়েছিলাম। আর স্যান্ডউইচটা না আমি ঘরের হোমমেড মেয়োনিজ দিয়ে বানিয়েছিলাম। আর মেয়োনিজটা একদম তেল ছাড়া, কাঁচা ডিম ছাড়া। আর মেয়োনিজটা এভাবে বানালে না অনেক বেশি মজা হয় তেল ছাড়া বানালে। এই তো সাথে আমি কাস্টার্ড আর হচ্ছে লাচ্ছি বানিয়েছিলাম। আমার হাতে লাচ্ছিটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর বাকি সব কিছু আমার বড় আপু আর আমার আম্মু মিলে সব কিছু রেডি করেছিল। এখানে ছিল অনেক রকম আইটেম। চিকেন ফ্রাই ছিল, বেগুনি, পেঁয়াজু, তারপর হচ্ছে পিঠা, হালিম, এগুলো সব কিছুই ছিল। আর আমি আর আমার ভাগ্নি মিলে সব কিছু টেবিলে সাজাচ্ছিলাম। ও আমাকে কাজে হেল্প করছিল। ও সবসময় আমাকে কাজ করার সময় হেল্প করে। আর আমাদের পিচ্চিটাও হেল্প করতেছিল। আমরা ৩ জন মিলে সবকিছু করতেছিলাম। এই আরকি। আর হালিমটা এত পরিমাণ মজা হইছে, আসলে সত্যি অনেক বেশি মজা হইছে। সেজন্য আমি বারবারই বলতেছি। আর ইফতারে না আমি সবার আগে এই হালিমটাই খাইছি। আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে। তারপর আমি রায়হানকে হালিমটা বানিয়ে দিচ্ছিলাম। রায়হান তো বলতেছে যে অনেক মজা হইছে হালিমটা। আর ও সবসময় আমার বড় আপুর হাতের হালিম অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় আসলেও বলে যে বড় আপুকে বলো হালিম রান্না করার জন্য। এই তো আজকে আমরা এইভাবে ইফতার করেছি। আর ইফতারের সবগুলি আইটেম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক বেশি টেস্ট হয়েছিল। আর সবাই অনেক প্রশংসা করতেছিল যে হ্যাঁ, আসলে অনেক মজা হইছে। এই তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।